হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আমিও কিন্তু ভালো রয়েছি। আজকের হচ্ছে শনিবার, আর আজকের কিন্তু আমার অনেক কাজ রয়েছে, অনেক কিছু প্ল্যানিং রয়েছে। আর তার উপরে আজকের হচ্ছে আমি শিবরাত্রি করব। কালকে শিবরাত্রি ছিল, কিন্তু কালকে আমি করিনি, তো ভাবলাম আজকে সকালবেলায় একটু না খেয়ে জাস্ট বাবার মাথায় জল ঢেলে নেবো। চলুন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল সকাল। তো দেখুন আমি কিন্তু এখানে ডাল বসিয়ে দিয়েছি আর করছি হচ্ছে আলু পেঁয়াজ ভাজা। আজকে একটু পরেই আমরা বেরিয়ে যাব, যার জন্যে অল্প একটু রান্না করে আমরা কিন্তু চটপট রেডি হয়ে নেব। প্রত্যেক বছর মাম্মামদের স্কুলে কিন্তু অ্যানুয়াল ডে হয়। আই হোপ প্রত্যেকটা স্কুলেই হয়। তো আজকের হচ্ছে মাম্মামদের স্কুলের অ্যানুয়াল ডে। তো আজকে সেখানেই যাব। তার উপরে মাম্মামকে আজকে রেডি করাতে লাগবে, যেহেতু ও ডান্সে পার্টিসিপেট করেছে। ওর জন্য কিন্তু তাড়াতাড়ি করে একটুখানি খেয়ে দে আগে ওকে রেডি করাবো। তো বেশি কিছু রান্না করব না, যেহেতু রাত্রিবেলায় আজকের আমরা বাইরে খেয়ে নেব, কারণ বেশি কিছু রান্না করতে গেলে না অনেকটা সময় লেগে যাবে। আর আমিও আজকে সকাল সকাল পুজো করিনি, উঠতেও একটু দেরি হয়ে গেছে। সকালে উঠতে দেরি হলেও আমি কিন্তু সকালবেলা উঠেই ভেবে নিয়েছি আমি কোন সময় কী কাজ করব। আসলে সময়ের কাজ সময় মতন না করলে না নিজেরই একটা কেমন লাগে, মনে হয় যে কাজটা যেন আমার পড়ে রয়েছে। যাই হোক, চলুন, আলু পেঁয়াজ ভাজা আমার কিন্তু হয়ে গেছে, আর ওদিকে ডালটাও হচ্ছে। আর ওদিকে ওদের বাবা ওদের দুজনকে নিচে নিয়ে গেছে খেলাতে। এই ফাঁকে আমি বাকি কাজটুকু কিন্তু সেরে নেব। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই আজকের আমরা কি পরবো। এই ড্রেসটা মাম্মামদের স্কুল থেকে মাম্মামকে দিয়েছে। আসলে বিনা পয়সায় দেয়নি, এটার জন্য ওরা চার্জ করেছে 1800 টাকা। তো এই 1800 টাকা দিয়ে এই জামা দিয়েছে। আমার যতদূর মনে হয় শুধু জামার দাম 1800 টাকা নয়, ওরা কস্টও মানে ফাংশনের কিছু কস্টও ওর মধ্যে ইনক্লুড ছিল। আর আমি ভাবছি এই শাড়িটা পরে যাব। আসলে অনেক দিন শাড়ি পরা হয় না, তো ভাবলাম যে এই ভালো সুযোগ, চুপচাপ গিয়ে বসেও থাকতে লাগবে, তাই ভাবলাম শাড়িটা পরে যাই। আর পাপানের জন্য এই হাফ প্যান্ট আর গেঞ্জিটা বার করেছি, কারণ গরম পড়েছে এখানে, তাই ভাবলাম হাফ প্যান্ট আর গেঞ্জিটাই ঠিক থাকবে। আর একটা করে এক্সট্রা সেট নিয়ে নিলাম পাপানের জন্য, আর মামামের জন্য একটা আলাদা ফ্রক নিয়ে নিলাম, কারণ এই জামাটা পরলেও কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে চিন্তার বিষয়। যার জন্য একটা আলাদা জামা কিন্তু আমি নিয়ে নিলাম। চলুন এবার ডালটা সোমবার দিয়ে দিই তাড়াতাড়ি করে, তারপর চলে যাব পুজো করতে। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। জয় বাবা ভোলানাথ, সবাইকে রক্ষা করো বাবা। আমি ভোলানাথের সাথে সাথে কিন্তু যত ঠাকুর ছিল সবাইকে একটু দুধ আর ডাবের জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি। ওদিকে ছেলেমেয়েরাও চলে এসছে, ওদেরকেও স্নান টান করিয়ে নিয়েছি, আর আমার নিজের তো হয়েই গেছে। এবার শুধু পুজোটা করে পাঁচালিটা পরে নেবো, তারপরে রেডি হয়ে নেবো। চলুন আমার পুজো কিন্তু হয়ে গেছে, এবার টুক করে একটু পাঁচালিটা পরে নিই, তারপরে খেতে বসবো। খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিতে লাগবে, কারণ কি মাম্মামকে রেডি করতে আমার বেশ কিছুটা সময় লেগে যাবে। আসলে মাম্মাম তো চুপচাপ করে বসে না এক জায়গায়, যার জন্যই সময় লাগবে। চলুন এবার চলে যাই খাওয়া দাওয়া করতে। হ্যালো এভরিওয়ান, তো স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। ভেবেছিলাম শাড়ি পরবো, আপনাদের তো দেখালাম যে আমি শাড়ি বার করেছি, কিন্তু একদম মানে সময় ছিল না, যার জন্য ফটাফট এই কুর্তি না ঠিক কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, এটা আমি পরে নিয়েছি, স্যুটটা আমি পরে নিয়েছি, মানে জাস্ট রেডি হয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছি। এখন আর একটু সময় নেই, চলুন, দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে, 3:30টার মধ্যে পৌঁছাতে বলেছে। তো ওখানে একটু তাড়াতাড়ি না পৌঁছালে না আবার পার্কিংটা পাওয়া যায় না। চলুন বেরিয়ে পড়ি, আর কথা বলে সময় নষ্ট করবো না। মামা অলরেডি চলে গেছে, আর বাবা অলরেডি চলে গেছে, ছেলে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে ওই যে, আর এই যে আমি। চলুন বেরিয়ে পড়ি। চলুন বেরিয়ে পড়ে চলেও এসেছি হোটেলে। আর দেখুন সময় মতন আসতে পেরেছি বলে পার্কিংটাও কিন্তু আমরা পেয়ে গেছি। পার্কিংটা না পেলে না খুব অসুবিধা হয়ে যায় গাড়ি রাখতে। চলুন, হোটেলটার নাম হচ্ছে সাউদার্ন হোটেল। আর লাস্ট ইয়ারও ওরা এখানেই অ্যানুয়াল ডেটা করেছিল, যার জন্য বুঝতে পেরে গেছিলাম যে পার্কিংটা তাড়াতাড়ি না আসলে পাওয়া যাবে না। চলুন, মাম্মাম কিন্তু ওর ফ্রেন্ডকে পেয়ে খুব খুশি। আর দেখুন ওকে আমি ঠিক এইভাবে সাজিয়েছি,
বেশি সাজাইনি। আসলে বাচ্চাদের না বেশি মেকআপ কিংবা বেশি কিছু পরালে আমার মনে হয় সেগুলো ভালো লাগে না, যার জন্য খুব সিম্পল লুকে ওকে আমি সাজিয়ে দিয়েছি। আর এখানে দেখুন এই কী সুন্দর টাপটার মধ্যে ওরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর সব থেকে ভালো লাগে ঢোকার সময় এরকম নারায়ণের একটা মূর্তি দেখে। ভিডিও করতে করতে বুঝতেই পারিনি যে আমাকে ছেড়ে সবাই চলে গেছে। আর এদিকে দেখুন আমি লিফটে একাই রয়েছি, কারণ সবাই ওপরে চলে গেছে আর আমি একলা ছিলাম। সময় করে যদি একটু আগে আসা যায় তাহলে কিন্তু এরকম ভিডিও করতে কোনো অসুবিধা হয় না, কোনো তাড়া থাকে না। তাই ভাবলাম যে না, সব কিছুরই একটা করে ভিডিও করে নিই। চলুন এবার অডিটোরিয়ামের ভেতরে ঢুকবো। আসলে এটা ঠিক অডিটোরিয়াম না, জানেন তো, এটা একটা ব্যাঙ্কোয়েট হল মতন, যেটাকে ওরা এইভাবে ডেকোরেশন করেছে। আর দেখেছেন পুরো হলটা কিন্তু ফাঁকা, এখনও পর্যন্ত কেউ আসেনি, আমরাই ফার্স্ট। আমরা আর ওই যে ভদ্রমহিলারা ঢুকলো, মামামের একটা ফ্রেন্ড, এই যে তারাই কিন্তু একমাত্র এসছিল, আর কিছু টিচার্স এসছিল, ব্যাস। এখন যদি আপনি দেখতে যান তাহলে কিন্তু পুরো হলটা ভর্তি। কারণ এখন কটা বাজে জানেন? 4:30। ফাংশন কিন্তু শুরু হওয়ার কথা ছিল 4টের সময়, কিন্তু ওদের এই ডেকোরেশন করতে করতে আর সব কিছু অ্যারেঞ্জ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। আর এই যে দেখছেন ছোট্ট ছোট্ট পুচকু পুচকুগুলো, এরা কিন্তু সব প্লে গ্রুপে পড়ে। ব্যাস, এদের ফাংশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। পরপর পরপর ছিল, প্রথমে ছিল প্লে গ্রুপ, তারপরে ছিল নার্সারি, তারপরে ছিল মাম্মামদের জুনিয়র কেজি, তারপরে সিনিয়র কেজি। আর এরকম কতগুলো ডান্স প্রোগ্রাম ছিল, কিছু সোলো ডান্সও ছিল অনেকের। চলুন দেখতে থাকুন। এটা ছিল মাম্মামের ডান্স। মাম্মামের ডান্সটাও আমি আপনাদের পুরোটা দেখাতে পারলাম না, নাহলে ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাবে। তার উপরে গানগুলোকেও শেয়ার করতে পারছি না, গানগুলো শেয়ার করলে কিন্তু কপিরাইট চলে আসবে। একের পর এক কিন্তু ডান্স পারফরমেন্স হয়েই যাচ্ছিল। প্রতি কটা ক্লাসকেই ওরা ইনভলভ করেছে এই ডান্স পারফরমেন্স করার জন্য। আর প্রোগ্রামের মাঝখানে কিন্তু ওরা একটা স্ন্যাক্সের ব্যবস্থাও করেছিল। যার যার বাচ্চার যখন যখন পারফরমেন্স হচ্ছিল তখন তাদের মায়েরা কিংবা বাবারা কিন্তু মাঝখানে গিয়ে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছিল। আর তাদের মধ্যে আমিও একজন। মামামের যখন পারফরমেন্স হয়েছিল তখন কিন্তু আমিও হলের মাঝখানে গিয়ে ভিডিও করেছি। আর এইভাবেই সবার পারফরমেন্স হয়ে যাবার পর ন্যাশনাল অ্যান্থেম দিয়ে আজকের প্রোগ্রামটা শেষ করেছিল। আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব, কারণ এবার ফিরে যাব বাড়িতে। বাড়িতে ফিরে যাওয়ার আগে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নেব, তারপর বাড়ি চলে যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর রোজকার মতন এই কথাটাও বলবো যে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বাড়িতে। চলুন আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে।